হ্যাঁ বন্ধু, অনিতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে পার্শে মাছ দিয়ে গাঠি কচুর ঝোল করব। তা এই পার্শে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম না হলে মাছটা ভালো করে ঘুরবে না, মাছটা লেগে যাবে কড়াতে। তার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা দেবো। মাছটা আমি ভেজে নেব ভালো করে। বন্ধু, তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাতে দেবো একটু জিরে ফোড়ন, বন্ধু অল্প করে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম শুধু। আর দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। যেহেতু তরকারি একদমই কম, তার জন্য একদম অল্প দিলাম। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেবো গাঠি কচুর সঙ্গে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। বন্ধু, এরকম মানে আলুর বদলে কচুর গাঠি দিয়ে মাছের ঝোল এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অনেকেই আছে আলু খায় না। মানে কচুর গাঠিটা সিদ্ধ হলে তবে আমি জলটাও ভালো করে ফুটে যাবে ঝোলটা, তবে আমি মাছটা দেবো আর ধনে পাতা দেবো। বন্ধু, তো দেখি কচুর গাঠিটা সিদ্ধ হয়ে গেছে কি। সিদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু হবে। এটা আমি দিয়ে দেবো এবার মাছটাকে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, যেহেতু কোনো মশলা দিলাম না আমি। একটু আমি জিরের গুঁড়ো দিয়েছি, আর কিছুই মশলা দিইনি, আর একটু লঙ্কা বাটা। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তার 5 মিনিট। হ্যাঁ বন্ধু, তো আমার পার্শে মাছ দিয়ে গাঠি কচুর ঝোল রেডি। তো বন্ধু, দেখলেন তো আমি কিভাবে করলাম, একদমই ইজি এটা করা। না আমি এটাতে টমেটো দিয়েই নিই, কিছু দেইনি। কিন্তু আলু দিয়ে মাছের ঝোল করতে গেলে টমেটো না দিলে হয় না। এটাতে আপনি না দিলেও টেস্ট আসবে এটা, কিন্তু আলু দিয়ে করতে গেলে সেটা আপনার টমেটো না দিলে তখন আর টেস্টটা ভালো লাগবে না এটা। হ্যাঁ বন্ধু, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, এবার নামিয়ে নেবো।